দিনে দুপুরে নদী চুরি শুনতে অবাক লাগলেও বর্তমানে এটাই বাস্তব বাঁকুড়া শহরে। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া শহরের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। নদী গর্ভে একের পর এক অবৈধ নির্মাণ কাজের অভিযোগ দীর্ঘদিনের। এবার স্থানীয় ব্যবসায়ী অবৈধভাবে নতুন করে নির্মাণ কাজ করছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। ওই এলাকার মানুষের দাবি, গন্ধেশ্বরী দখল নতুন কিছু নয়, এর আগেও এই কাজ হয়েছে। ফলে বর্ষায় একাধিকবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই ব্যক্তি নতুন করে নির্মাণ কাজ শুরু করেছেন মানেই কোনো প্রভাবশালীর প্রত্যক্ষ মদত রয়েছে বলে তাদের দাবি। দেখুন, আমি যেটা দেখছি যে যেটা নদীর মধ্যে নদীটাকে ফিলিং করে নদীর ওপর কনস্ট্রাকশন চলছে, বেআইনি কাজ। পারপাসি হিসাবে বলবো, নদীটা যাতে ঠিকঠাক সংস্কার হয় এবং নদীটা নদীর মতনই থাকতে দেওয়া উচিত। এখানে দেখছি একটা কনস্ট্রাকশন হচ্ছে নদীর বুকে, একদম নদীকে চিরে একদম মানে নেওয়া পোড়া হয়েছে, তারপরে যে ইট নামানো হয়েছে। এটা তো মানে খুবই অন্যায়মূলক যে করে যায়, আর কি খুবই অন্যায়। এই কিছুদিন আগে আমাদের বন্যা হয়েছিল, আমার ঘর তো দোকান পুরো জলের তলায় চলে গেল। তাহলে এইটা হলে তো জল বাধা প্রাপ্ত হবে, জল বাধা হলে তো আবার বন্যা কবলিত হবে। স্থানীয় কাউন্সিলর দীপক আগরওয়ালের দাবি, প্রশাসন ও পৌরসভার উদাসীনতাতেই এইসব হচ্ছে। এভাবে নদী দখল হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি বলে তিনি জানান। না, আমাকে যে গতকাল একটা খবর আছে যে 7 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে সিনালজি উল্টো দিকে যে গন্ধেশ্বরী নদীর পাড় আছে, সেই নদী গর্ভে একজন কোনো ব্যক্তি সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে। আমি খবরটা পাবার পর আজকে আমি দৌড়ে আসি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যানকে ফোন করি। তৎক্ষণাৎ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পাঠায় এবং আমিও পর্যবেক্ষণ করার জন্য আসি। সেখানে দেখতে পাই যে প্রায় 2-3 গাড়ি ইট নামানো আছে এবং নদীর গর্ভের ভিতরে কনস্ট্রাকশন করার জন্য নেল কোড়া আছে। এবং যে ব্যক্তি সমীর ঘোষাল বলে তিনি দাঁড়িয়ে ছিলেন, আমি তাকে বারণ করি। তিনি বারণ করা সত্ত্বেও ট্রাক্টরে করে ইট নামান। আমি তাকে আটক করে রেখেছি, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি। প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা উদাসীন। ওই নির্মাণ কাজ তৈরিতে অভিযুক্ত সমীর ঘোষালের দাবি, এর আগে এখানে এমন কাজ অনেকেই করেছেন। তিনিও এখানে ইটবালির ব্যবসা করবেন, এমনকি এর মধ্যে অন্যায় কিছু দেখছেন না বলেও দাবি করেন তিনি। এখানে ইটবালি পাথরের ব্যবসা করার জন্য সবাই করছে, অতএব আমিও করার জন্য চেষ্টা করছি। আমি বেকার ছেলে, আমিও করে খাবো, এই হচ্ছে ধান্দা। সবাই এখানে পুরা ওইদিকে যুবরাজ করছে, যুবরাজের যুবরাজের জায়গা বলে কি, যুবরাজ তো ইট বালি পাথরের ব্যবসা করছে, আমিও ইট বালি পাথরের ব্যবসা করছি। এখানে পুরা সতীঘাটটা পুরা করেছে, তা পৌরসভার পারমিশনের জন্য আজকে ডেকেছে। আমি একটা কাজ করব, তারপরে তো হবে। ভিত তৈরি করি না, ওটা একটা অফিস, ছোট অফিস করবার জন্য একদম চালা। ওই জন্য তো পিডব্লিউডির রাস্তাটা ছেড়ে করছিলাম। ওরা একদম রাস্তা ঘেঁষি করেছে, আমি রাস্তা থেকে নিচে করতে চাইছি না। আমার কাছে সরকারের অনুমোদন নাই, আমাকে মিউনিসিপ্যালিটি ডেকেছে, আমি মিউনিসিপ্যালিটি 12টার সময় করব। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক ও গন্ধেশ্বরী বাঁচাও কমিটির অন্যতম সদস্য জয়দেব চন্দ্র বলেন, মগের মুল্লুক নাকি, এভাবে নদী গর্ভে নির্মাণ কাজ করা যায় নাকি? এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে প্রশাসন দায়ী বলে তিনি দাবি করেন। সরকারি দপ্তরগুলো যদি সেভাবে প্রতিরোধ করে, উপযুক্ত শাস্তি করে, কঠোর আইন প্রণয়ন করে, তাহলে তো এরা সাহস পাবে না। এত সাহস হয় কি করে? তীব্র ধিক্কার জানাই এই ধরনের উদ্যোগকে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 964718